হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো গুড মর্নিং সকলকে জানাই। আর আজকে হলো সোমবার, তো আজকেও দেখো পূজা আছে। তো সকালবেলা মনিকে রেডি করাতে আবার ব্যস্ত হয়ে গিয়েছি দেখো। তো এখন দেখো মেকআপ চলছে, কারণ আজকে খুব সকালবেলা ওকে তুলে দিয়েছি। আমাদের বাড়ির পাশে না, পেছনে আজকেই পূজা। তো ওই জন্যে প্রথমে বলেছিল 8:30, তো 8:30 এখন বাজে। তো বলছে একটু পূজা দেরিতেই আছে, তো এই জন্যে মানে 9:30টার মধ্যে আমি যাতে রেডি হয়ে যাই, তো সেই জন্যেই আর কি তাড়াতাড়ি করছি। তো আজকে খুব তাড়াতাড়ি আর কি সব কিছু করছি, কারণ ওকে সকালবেলা একদম টেনে তুলেছি, ঘুমোচ্ছিল বেচারা। তো আবার একটু অঞ্জলি দেবে বলে ওকে দেখো পরিয়ে দিয়েছি। বাড়িতেই দুর্গাপূজার সময় লেহেঙ্গা কিনেছিলাম ওর জন্যে, তো লেহেঙ্গাটা পরিয়ে দিলাম। আর দেখো কেমন লাগছে। তো আপাতত সব রেডি করে দিয়েছি, চুলটা আঁচড়ে দিলেই হয়ে যাবে। শুকিয়েও গেছে চুলটা, অনেকক্ষণ হয়ে গেছে। তো এই দেখো কত বক বক করছে দেখো মনি। তো যাই হোক, এখনও আমার চান হয়নি। তো মনি, বাবু আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো তারপরে আমি চান করে নেব, এটাই আর কি ভেবেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মানে ওর রোজ দিনটা এরকমভাবে সাজাচ্ছি, তো ও একটু বিরক্ত হচ্ছে সে, মা আর কতক্ষণ আমাকে এরকমভাবে সাজিয়ে দেবে। তো মানে একটু ভীষণ বিরক্ত হচ্ছে। ওই দেখো আয়নায় বারবার দেখছে, আর বাবু ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। তো বাবু আজকে ওই একই পাঞ্জাবি পরেছে, বললাম সাদাটা পরতে, তা বলছে না মা এই এক্ষুনি চলে আসবো। তো ওই জন্যে পাশেই অবশ্য আমাদের পূজা এখানে, তো বলছে আমি এই পাঞ্জাবিটাই পরি, তো সেটাই পরেছে। আর এখানে দেখো একটা লকেট দেওয়া, শুধুমাত্র চেন পরিয়ে দিয়েছি আজকে। ও আজকে একটু সাজতে একদমই ওর ভালো লাগছে না, জবরদস্তি ওকে সাজানো হচ্ছে আজকে। আর ওর সাজতে অনেকক্ষণই লাগছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, বাবু একটু ইয়ার্কি মেরে মেরে ওর ভিডিওগুলো করছে, যাতে ও একটু ভালো ফিল করে আর কি। ওই দেখো খুব বিরক্ত হয়ে যাচ্ছে আজকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কি বলো তো, আমাদের আশেপাশে না যত পূজা আজকেই হচ্ছে, তো আজকে বেশিক্ষণ পূজা হবে না। তো 10টা বা 10:30টার মধ্যে পূজা নাকি কমপ্লিট হয়ে যাবে। তো এটা শুনছি, আমি সঠিক জানিও না এবারে। তো যাই হোক, আমি চান করে রেডি আপাতত হয়ে গেছে, এবারে আমি নিজের ঘরে একটু পূজা দেব। তো ওই জন্যেই আমি জাস্ট এবারে ওড়নাটা দিলেই মনি রেডি হয়ে যাবে। তো সেই ওড়নার জন্যেই আর কি অপেক্ষা করছে। আর ওদিকে তো পূজা আরম্ভও হয়ে গেছে, তো মাইকে বুঝতে পারছি পূজা আরম্ভ হয়ে গেছে। তো ওই জন্যে আর কি আরও ব্যস্ততায় আমি ওকে আর কি রেডি করিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার হাজব্যান্ডও যাবে, তো ওই জন্যে বাইরে অপেক্ষা করছে ওকে নিয়ে যাওয়ার জন্যে। আর বাবু তো দেখলেই ভিডিও করছে, তো বোনকে কতক্ষণ কমপ্লিট হবে আর ও নিয়ে যাবে। তো 3জন ওরা যাবে, আমি পরের দিকেই যাব এটাই ভেবেছি। তো এখন আর যাব না, কারণ সকালে তো অনেক ঘরে কাজ থাকে, তো সেই কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি বেরোতেও পাচ্ছি না একটু। আর আমার তো সিম্পল লুকেই আমার কোথাও যাওয়ার হলে চলে যাই। সাজাগোজা না অনেক দেরি লাগে, ওই জন্যে আর আমি সাজতে একদমই ভালোবাসি না, জানো তো। তো মাঝে মধ্যে ইচ্ছা হয়, তখন একটু মাঝে মাঝে আবার সাজি। তো সাজতে ভালোবাসি না বলাটা ভুল, সাজতে তো ভালোই লাগে, কিন্তু টাইমের জন্য আর হয়ে ওঠে না সব সময়। তো এটাই হলো ব্যাপার। আর মনিকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও। আর মনি দেখো বাড়ির জুতো পরেই আর কি এগিয়ে যাচ্ছে, তো আমি আবার ডেকে বললাম যে তুমি অন্য জুতো পরো। তো বাবু এবারে একটু চুলটা আঁচড়াতে লেট হয়ে গেল, যেহেতু ও ক্যামেরা করছিল। তো এখন চুল আঁচড়াচ্ছে আর আমি ক্যামেরা ধরে রেখেছি, আর মনির কিছু ফটোও তুলে নিচ্ছি, ওই জন্যে ওরকমভাবে দাঁড়িয়ে আছে। তো ওড়নাটা দেখো ও ক্যারি করতে পারছে না যদিও, তো এলোমেলো হয়ে আছে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেভাবে আর কি করতেই পারছে না। তো যাই হোক, ওকে ভালোভাবে আমি একটু বুঝিয়ে দেব। তো এই দেখো আমাদের পাশের একদম ঠাকুর মন্দির,
তো সরস্বতী মাকে দেখো দেখতে কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো আমি শেষে একটু চলে আসলাম, অবশ্য অনেক পরেই এসেছি। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর মঞ্চটা তো অনেক বড় করেছে। তো এখনও ঠাকুরমশাই আছে, আর তার মধ্যে বাড়িতে চলে আসলাম। এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে যেহেতু সরস্বতী পূজা, তো নিরামিষ রান্নাই করছি। অফ ক্যামেরায় দেখো ডাল আর ভাত করে নিয়েছি, মুগ ডাল। আর এখন দেখো দুটো সবজি আর কি বসিয়ে দিয়েছি, দুটোই আর কি এরকম শুকো শুকো সবজি। তো এখানে কি বলো তো, এখানে আলু আর কড়াইশুঁটির ছিলকা। তো অনেক সময় না কড়াইশুঁটির ছিলকা অনেকেই ফেলে দেয়, কিন্তু মানে ওর যে একটা পাতলা লেয়ারের একটা খোসা আছে ওর মধ্যে, একদম পাতলা, একদম আর কি ওই কাগজের মতো একদম পাতলা। তো ওই লেয়ারটা তুলে দিয়ে কিন্তু সবজি হিসেবে খুবই ভালো লাগে খেতে। তো আর বিশেষ করে আজকে সরস্বতী পূজা বলে আমি নিরামিষ করেছি, আলু দিয়ে, একদম আলু দিয়ে ভাজাই করছি। তো এটা পেঁয়াজ, রসুন, আলু আর ওই কড়াইশুঁটির ওই খোসাটা, ওটাই চচ্চড়ি টাইপের করলে না আরও খুব ভালো লাগে যেন। তো আজকে যেহেতু সরস্বতী পূজা, তো নিরামিষই হচ্ছে সব। আর এখানে দেখো, এখানে আছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে জাস্ট এরকম আর কি শুকো শুকো সবজি। তো ফুলকপিটা না এখন কেউ খেতেই চাইছে না, তো আমি আবার এরকমভাবেই করলাম। আমি যে গতকালও খেলাম আর কি ফুলকপি আলু দিয়ে, দেখলে যে ভুড়ি খিচুড়ি বানিয়েছিলাম, কিন্তু আজকেও একই ফুলকপি। তো ওই জন্য একটু স্ন্যাক্স টাইপের করেছি ফুলকপিটা, যাতে খেতেও ভালো লাগে। তো এই দেখো রান্না চলছে, আর দূর থেকেই আর কি আমি করছি, মানে যেন আর কি গরম আস্তে আস্তে যেন পড়েই যাচ্ছে। আর এই দুদিন না ভালোই গরম লাগছে জানো তো। তো যাই হোক, একটু সামনে আমার কিছু জিনিসপত্র আছে, তাই জন্য অনেক দূর থেকেই আমি রান্নাটা করছি জানো তো। তো দেরিও হয়ে গেল, যেহেতু আমি একটু মন্দিরে গেছিলাম, তো ওই জন্য আরও একটু দেরি হয়ে গেল। তো আজকেই আর কি লাস্ট পূজা, এবছর 2 দিন হলো, বেশ ভালো লাগলো কিন্তু। আর পূজা মানেই খাওয়া দাওয়া আর ভীষণ আনন্দ। তো ভীষণ তো ভালোই লাগলো। আর মনি সারাক্ষণেই জিজ্ঞাসা করছে যে মা কি পূজা কি শেষ হয়ে গেল, আর কি যাব না আমরা মন্দিরে? তো ওর এই একটা ব্যাপার আছে, মানে মন খারাপ হয়ে যায় শুনলেই। তো আমি আবার বললাম বুঝে, আবার আগের বছর আবার সরস্বতী পূজা হবে। তো ও বলছে মা এখনও আসতে তো অনেক দেরি হবে। আমি বললাম যে হ্যাঁ একটু দেরি হবে, তো তাড়াতাড়িই চলে আসবে, দেখতে দেখতে একটা বছর পেরিয়ে যায় প্রত্যেকের। তো ও জানি না, ছোটো মানুষ বুঝেছে হয়তো একটু, তো চুপ করে গেছে। আর এরপর দেখো ভাত বাড়ছি। তো এই দেখো, তো আমার সবজিগুলো তো দেখেই নিলে। এই দেখো সেই কড়াইশুঁটির খোসা আর আলু দিয়ে ভাজা, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে সবজি, আর ডাল, মুগ ডাল হবে। তো মুগ ডালটা আমি বাটিতেই দেবো, কারণ ভাতের মধ্যে দিলে না সব এলোমেলো হয়ে যাবে। তো টেস্টটা আর কি বুঝে খেতে পারবে না, সব কিছুই সব মানে কি একসঙ্গে হয়ে যাবে। তো এই দেখো বাটিতে দিয়ে দেবো। হাজব্যান্ড আমরা 3জন খেতে বসেছি, আর বাবু এখন খাবে না, বাবু একটু পরেই খাবে। তো ওই জন্যে ওকে আমি দিইনি এখন। তো আর যদি খাই তো আমার পাতেই আর কি কয়েক গাল খেয়ে নেবে, আমার থালাতেই আর কি। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। আর এভাবেই পাশে থেকো, যেভাবে আমার পাশে আছো। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।